আব্বা আর একটা বিয়ে করব, মানে তিনি আসলে বিয়ের দাবি করার জন্য বিপিএল ফাইনালের মঞ্চটাকে বেছে নিয়েছেন। এবং সেই জায়গাটাতে আরেকজন লিখেছেন যে মা বলেছে আজ টিভিতে দেখালে বরিশাল থেকে মিষ্টি একটা বউ এনে দেবে, ফলে সেটাও দাবি দেওয়ার জায়গাও তৈরি হয়েছে কিন্তু এই ফাইনাল ম্যাচ। আরেকবার বিপিএল এর ফাইনাল, আরেকবার স্ক্রিনে মাহমুদুল্লাহ রিয়াদ। গতবার বিপিএল এর শিরোপাটা জিতেছিলেন রিয়াদ, মুশফিক, তামিমের দল। এবারও তারা একই দলে, একই নাম ফরচুন বরিশাল, একই ক্রিকেটার তারা রেখেছে এবং এই এক্সপিরিয়েন্স ক্রিকেটারদের হাতে আরেকবার বিপিএল এর শিরোপাটা উঠবে কিনা সেটার জানতে আপনাকে আর অপেক্ষা করতে হবে হয়তো আর কয়েক ঘন্টা। আর কয়েক ঘন্টা পরেই প্রায় 1.5 মাসের যে জার্নি, সেই জার্নি কিন্তু শেষ হতে চলেছে। অবশেষে দুইজন ফাইনালিস্টকে আমরা পেয়েছি, চিটাগাং কিংস এবং ফরচুন বরিশাল। এই দুই দলের ফাইনালে মুখোমুখি হচ্ছে এবং শিরোপা কার হাতে উঠবে অনেকেই মজা করে বলছেন যে আসলে লঞ্চে করে শিরোপা যাবে নাকি জাহাজে করে শিরোপা যাবে, সেই আলোচনাও চলছে। তবে কি হবে সেটা জানতে আপনাকে যেটা বলছিলাম যে টি স্পোর্টসের চোখ রাখতে হবে, ম্যাচটা দেখতে হবে। আরেকটা যেটা বলছিলাম এমিল, যে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, তামিম, এই তিনজন সিনিয়র ক্যাম্পেইনার, তারা গতবারও এই দলটার হয়ে খেলেছিলেন। গতবার তারা শিরোপা উঁচিয়ে ধরেছিলেন এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় পাওয়ার মতো একটা ছবি ছিল যে এই তিনজন একসাথে একটা ট্রফি জিতলেন। এইবারও কি একই চিত্র হতে যাচ্ছে নাকি অন্য একটা দল তুলনা করলে একটু ইয়াং, তারা হয়তো বা পুরো টুর্নামেন্টে ধুকে 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 অনেকখানি এসেছে, ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, ফাইনালে পৌঁছানোর ব্যাপারটাওতেও অনেক নাটকীয়তা ছিল, নাকি তারাই আসলে শিরোপাটা নিয়ে যাবে বলে মনে হয়? আর রাহুল, আপনি যেটা বলছিলেন যে তিনজন বড় তারকা বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে, যেহেতু লম্বা একটা সময় বাংলাদেশ ক্রিকেটকে তারা সার্ভিস দিয়েছেন। আর তবে আমি বিপিএল এর শুরু থেকে একটুখানি বলতে চাচ্ছি যে এটা তো বাংলাদেশ ক্রিকেটারদের কাছে রীতিমতো উৎসবের মতো, আমরা ফ্যানদের কাছেও ঠিক তাই। একবারে সবার আগ্রহ থাকে যে মাঠে অন্তত তারা ভালো ক্রিকেটটা দেখবে। তো আজকে বিপিএল এ খুব সম্ভবত লাস্ট ম্যাচটায়, আপনি যে ম্যাচটাতে মাঠে ছিলেন, প্রায় 19,666 জন মানুষ ছিল। এই মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রায় 25,600 মানুষ ধরে। তো আমরা যদি প্রায় আজকে যদি 25,000 পুরোপুরি আসে বা অন্তত 20-22 মানে 22-23,000 মানুষও আসে, তাহলে সেটা একদম হাউসফুল হবে। টিকিটটা নিয়ে আমরা বিসিবির অনেক আলোচনা সমালোচনা তো করি, তবে এবার যে ব্যাপারটা হয়েছে যে 10 কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে, সেটা অবশ্যই দর্শকদের জন্য একটা ভালো, বিপিএল এর জন্য ভালো। তবে মাঠের বাইরে নানান আলোচনা, পেমেন্ট ইস্যু কিংবা আমরা যদি ফিক্সিংয়ের সন্দেহ, সে ব্যাপারগুলো যদি বাদ দেয়, তাহলে অন্তত দেখতে পাবো যে বিপিএলটা জমেছে, বিশেষ করে ক্রাউড এখনও চিৎকার করছে। আর আপনার থেকে আমি জানতে চাই যে কে জিতবে আজকে রাহুল? এই মুহূর্তে বরিশাল বরিশাল বলে প্রচণ্ড চিয়ারা ভরছে দর্শকে, মানে মাঠে, এবং সেটা খুব স্বাভাবিক যে আসলে এই জায়গাটাতে আপনি যেটা বলছিলেন যে দর্শকদের একটা বিরাট আগ্রহ। আমি যখন মাঠে ঢুকছিলাম তখন দেখছিলাম যে মাঠে অলরেডি কিন্তু প্রায় অর্ধেকের বেশি গ্যালারি অলরেডি ফিল্ড আপ হয়ে গেছে। তারপরও মাঠের বাইরে খুব সম্ভবত আরও 15 থেকে 20,000 দর্শক আসলে অপেক্ষা করছেন। তাদের হয়তো বা টিকিট নাই, বিসিবি অনেক আগে ঘোষণা করে দিয়েছে যে তাদের সব টিকিট বিক্রি হয়ে গেছে, কিন্তু তারপরেও তাদের একটা চেষ্টা যে কোনোভাবে যদি বিপিএল এর ফাইনাল ম্যাচটা দেখা যায়। আর বাংলাদেশি বা বাঙালিরা যে ক্রিকেটটা কতখানি ভালোবাসে সেটা আদতে আপনি এই ক্রাউড দেখলে বুঝতে পারছেন। তবে এখানে হচ্ছে কি, সব একদম বরিশাল ফ্যান মনে হচ্ছে, চট্টগ্রাম কিংসের ফ্যান একটু কম মনে হচ্ছে, যেহেতু আমরা জানি যে ঢাকায় প্রচুর বরিশালের লোকজন থাকে। তারা একদম মানে গ্যালারি, আপনি আসার সময় দেখেছেন যে কি পরিমাণ আগ্রহ ছিল মানুষের মধ্যে, যে খেলাটা তারা প্রচণ্ড ভালোবাসেন। এটাই বোধ করি জানিয়ে দেয় যে বাঙালি বাংলাদেশিরা খেলাটা পছন্দ করেন। মাঠের বাইরে যাই হোক, পেমেন্ট ইস্যু নিয়ে যতই আলোচনা হোক, যতই যাই হোক, মাঠে ক্রিকেটে খেলাটা দেখতে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। অন্তত মাঠের এই ক্রাউড সেটাই জানিয়ে দেয়। এবং বরিশালের ম্যাচ যখন হয় তখন এই যে লাল জার্সি পরা যে একটা জনসমুদ্র, এবং বরিশালের মালিককেও আমরা দেখতে পাচ্ছি, তিনি আসলে দর্শকদের মাঝে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে তিনি আসলে দর্শকদের সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করছেন। মালিকেরও যে জনপ্রিয়তা, রিফাত এমিল, আপনি নিশ্চয়ই দলটার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির মালিকদের দেখেছেন, এবং এই যে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি যে মানুষের মধ্যে যে একটা আস্থা অর্জন করে নিয়েছে, এই যে মালিককে ঘিরে যে এই উত্তেজনা, এই যে আগ্রহ, সেটাও কিন্তু একটা দেখার মতো ব্যাপার। আমরা ক্রিকেটারদের ঘিরে আগ্রহ দেখি, তবে মালিকদের ক্ষেত্রেও এখন দেখা যাচ্ছে যে সেই আগ্রহটা তৈরি হয়েছে এবং বরিশালের দর্শকদের মাঝে যেই আগ্রহ এবং যে উত্তেজনা ফাইনাল ম্যাচকে ঘিরে, সেটা অবিশ্বাস্য। এবং এই ম্যাচে তারা শিরোপাটা ঘরে নিয়ে যেতে পারে কিনা, দ্বিতীয়বারের মতো লঞ্চে করে আসলে বরিশালের দিকে ট্রফিটা যায় কিনা, সেটাও দেখার অপেক্ষা থাকবে। এবং বিভিন্ন রকম প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি তামিমকে নিয়ে, বরিশালকে নিয়ে, এবং
সেই জায়গাটা থেকে নানা রকম আগ্রহই কিন্তু মানুষের মধ্যে আছে, নানা রকম দাবি দেওয়াও আছে। হ্যাঁ, এবং সেই জায়গাটা থেকে একটা মজার প্ল্যাকার্ডও রিফাত এমিল আছে, তিনি লিখে নিয়ে এসেছেন আমাদের দুজনের দরকার হয়তো। আব্বা আর একটা বিয়ে করব। মানে তিনি আসলে বিয়ের দাবি করার জন্য বিপিএল ফাইনালের মঞ্চটাকে বেছে নিয়েছেন। এবং সেই জায়গাটাতে আরেকজন লিখেছেন যে মা বলেছে আজ টিভিতে দেখালে বরিশাল থেকে মিষ্টি একটা বউ এনে দেবে, ফলে সেটাও দাবি দেওয়ার জায়গাও তৈরি হয়েছে কিন্তু এই ফাইনাল ম্যাচ। এবং চিটাগাং কিংসের ভাইবটা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, তারা বেশ দারুণ একটা ম্যাচ খেলে আগের দিন ফাইনালে উঠেছে এবং তাদের মধ্যেও নিশ্চয়ই সেই উন্মাদনাটা আছে। আমরা দেখতে পাচ্ছি আরাফাত সানি লাস্ট ওভারে অ্যামেজিং ব্যাট ছিলেন, তিনি ব্যাট হাতে 4 দিয়ে শুরু করেছিলেন। পরে আমরা দেখেছি আলিসাল ইসলাম তিনি একবার চলে গেলেন, তারপর আবার ফিরে এসে শেষ বলে 4 মেরে দলকে ম্যাচ জেতালেন। আমরা দলটার ওনারদের দেখছি, ক্রিকেটারদের দেখছি, তারা আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বিগ ম্যাচের আগে আসলে ড্রেসিং রুমটা কেমন হয়, ডাগ আউটটা কেমন হয়, ভাইবটা কেমন হয়, সেটাই আসলে আমরা আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি। শরীফুলকে আমরা দেখতে পাচ্ছি, তারা আসলে যেভাবে ব্যাটিং করেছেন বা যেভাবে পুরো টুর্নামেন্টে খেলেছেন, যার যে রোলটা ছিল সেই রোলটা কিন্তু তারা প্লে করেছেন। পারভেজ হোসেন ইমনকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও ব্যাট হাতে বেশ ভালো কয়েকটা ইনিংস এবার বিপিএলে খেলেছেন। ফলে দলটা আসলে অ্যাজ এ টিমই এতটা পথ এসেছে। অ্যাজ এ টিম কোচ এনামুল হক জুনিয়রকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও আসলে নিশ্চয়ই অনেক কঠিন পরিশ্রম করেছেন এবারের বিপিএলকে ঘিরে। এবং তার কোচিংয়ে আসলে এই যে লোকাল কোচদের এই দাপটটাও কিন্তু এবারের বিপিএল দেখিয়ে দিল। দেখেন যে বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল একজন লোকাল কোচ। আমরা এর আগে খুলনা টাইগার্সকে নিয়ে অনেক আলোচনা করেছি, দলটা আসলে ব্যালেন্স টিম করেছিল, অনেকটা পথ এসেছে, হয়তো ফাইনাল খেলতে পারেনি। তবে সেই জায়গাটা থেকে কিন্তু আমরা দেখেছি যে তালহা জুবায়ের দলটার কোচ এবং কোচের প্যানেলের সবাই মোটামুটি লোকাল ছিলেন। চিটাগাংয়ের ক্ষেত্রেও শন্টেড হয়তো বা হেড কোচ হিসেবে আছেন, তবে অ্যাসিস্ট্যান্ট কোচ বা বাকি যারা আছেন প্যানেলে তারা কিন্তু লোকাল কোচ। ফলে তারা কিন্তু দারুণভাবে তাদের পারফরমেন্সটাও নিয়েও আসলে আরও বেশি কথা বলা উচিত বলে মনে হয়। আর রাহুল, অবশ্যই আপনি বলছিলেন যে এই এনামুল হক জুনিয়রের খুব সম্ভবত প্রথমবার চট্টগ্রাম কিংস যেবার ফাইনাল খেলেছিল তিনি দলের সদস্য ছিলেন, এখন তিনি সহকারী কোচ বা কোচিং প্যানেলের সঙ্গে রয়েছেন। আর আমাদের দেশি কোচরাও যে পারে এটা তালহা জুবায়ের প্রমাণ করেছেন। এর আগে আমরা দেখেছি যে বিপিএল ইতিহাসেরই অন্যতম সেরা কোচ কিন্তু বাংলাদেশি, মানে মোহাম্মদ সালাউদ্দিন, যিনি পরবর্তীতে জাতীয় দলকে লম্বা সময় সার্ভিস দিয়েছেন। বা আমরা এখন ফ্রেমে যে এনামুল হক জুনিয়রকে বা বাকি যে ক্রিকেটারদেরকে দেখতে পাচ্ছি, আপনি বলছিলেন যে টিম বন্ডিং এর কথা। আদতে একটা টিম বন্ডিং ছাড়া একটা দল কখনো ফাইনাল খেলতে পারে না বা ফাইনাল উঠতে পারে না। আপনি হয়তো 1-2টা ম্যাচ জিতবেন, কিন্তু ওই শিরোপা জেতা বা ফাইনাল পর্যন্ত যেতে হলে আপনার পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে খেলতে হবে। এই দলটার বিদেশি কয়েকজন ক্রিকেটার, আমার মধ্যে খাজা নাফে বা গ্রাহাম ক্লার্ক, যিনি দারুণ একটা সেঞ্চুরিও করেছেন চট্টগ্রামে, তো সেটা আদতে জানিয়ে দেয় যে দলটার ওই বড় নাম যাকে বলে, আপনি হয়তো বিপিএল এর এই প্রেক্ষাপটে, এবারে বিপিএল তো ইনফ্যাক্ট এমনিতে খুব বেশি বড় নাম নেই, তবে বড় নাম যেগুলো, সেই বড় নাম না থাকলেও দলটা ঠিকঠাক করছে, তার ফলে কিন্তু তারা এবার ফাইনালে। মোহাম্মদ সালাউদ্দিনকে আমরা দেখেছি যে বাংলাদেশ দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তিনি কাজ করছেন এবং সেই জায়গাটা থেকে আরও লোকাল কোচরা নিশ্চয়ই বাংলাদেশ দলে উঠে আসবে এবং সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং সব মিলিয়ে ফাইনালের যে আমেজ সেটা কিন্তু এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে পুরোপুরি আছে। এখনও ম্যাচের অনেকটা সময় বাকি আছে, তবে খুব বেশি সিট ফাঁকা নাই, এটা অনেক বড় একটা স্বস্তির ব্যাপার। এবং বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বেশ কিছু আয়োজনের পরিকল্পনা আছে, ফলে দারুণ একটা ম্যাচ হবে সেই প্রত্যাশা রেখে নিশ্চয়ই আমরা শেষ করতে চাই। একদম। তবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা জমে ওঠা একটা ম্যাচ দেখবো, আর সেই ম্যাচ দেখতে অবশ্যই আপনি চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। আপাতত আমরা দুজন বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে রাহুল রয়েছিল আর রিফাত এমিল ছিলাম। আপাতত বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কখনো অন্য কোথাও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।